আসহাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাকবারা শরীফ, যিনি মিশর ও শাম বিজয়ে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সফর সঙ্গী ছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি পাথর মোবারক দিয়েছিলেন, যে পাথরটি তার মাকবারার পাশেই সংরক্ষিত করা রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও পর্বে। আজকে আমাদের গন্তব্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে। সিটি অব দ্য ডেড অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় বৃহৎ কবরস্থানের পাশ ঘেঁষে আমরা রওনা হয়েছি আজকের গন্তব্যে। এখানে আজও শায়িত রয়েছেন হাজারো আউলিয়া কেরাম ও হাজারো মহামনীষী। দুনিয়ার জীবনটা সত্যিই ক্ষণস্থায়ীময়। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউ চিরজীবন বেঁচে থাকতে পারবে না। সকলকেই একদিন এই পথের পথিক হতে হবে। কিন্তু যারা মানুষের হৃদয়ে অমর হয়ে যায়, তারাই যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসে বেঁচে থাকে। তাই আমরাও যেন মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারি, তার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন। এগুলো দেখতে দেখতে জাবালে মুকাত্তামের পাদদেশ দিয়ে আমরা এগিয়ে চলছি দ্রুত গতিতে। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুসলিম ইতিহাসের বীর যোদ্ধা সুলতান সালাহ উদ্দিন আল আইয়ুবীর দুর্গ, যিনি ছিলেন ফিলিস্তিন বিজেতা। তৎকালীন বিশ্বে মিশর ছিল সারা পৃথিবীর রাজধানী। এখান থেকেই শাসন করা হতো সারা বিশ্বকে। সেই সুবাদে সুলতান সালাহ উদ্দিন আল আইয়ুবী এখানেই জাবালে মুকাত্তামের পাদদেশে তার সেই ঐতিহাসিক দুর্গটি স্থাপন করেছিলেন, যা আজও সগৌরবে দাঁড়িয়ে আছে কায়রোর প্রাণ কেন্দ্রে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই চিরচেনা সাইয়েদা আয়েশায়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের সেই চিরচেনা সাইয়েদা আয়েশা থেকে টুকটুক নিয়ে আমরা রওনা হয়েছি হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। তো আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে এই মহান সাহাবীর মাকবারা শরীফ আজকে জিয়ারত করাবো ইনশাআল্লাহ। টুকটুক থেকে নেমে সেই হাজার বছরের প্রাচীন আন্ডারগ্রাউন্ড পার হয়ে আমরা অবশেষে এসে পৌঁছেছি হযরত উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যঘেরা মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থপতির উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবায়ে কেরামের মাকবারা শরীফ জিয়ারত করাতে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গম্বুজটি রয়েছে, ঠিক এই গম্বুজের নিচে রয়েছে হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারা শরীফ। তো দর্শক, আমাদের সাথেই আসুন, আমরা আপনাদেরকে তাদের মাকবারা শরীফ জিয়ারত করাবো এবং সেই সাথে জানাবো তাদের বর্ণাঢ্য জীবন কাহিনী। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মসজিদের অভ্যন্তরেই রয়েছে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ নিয়ে স্বতন্ত্র একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিয়েছি। আজকের পর্বে আমি আপনাদেরকে হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাকবারা শরীফ জিয়ারত করাবো এবং তার বর্ণাঢ্য জীবন কাহিনী শোনাবো।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মসজিদুস সাহাবী দলিল হযরত উকবা ইবনে আমর আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি হচ্ছে তার মসজিদ এবং এই মসজিদের অভ্যন্তরেই তার মাকবারা এবং সাথে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা শরীফ রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে। মসজিদে প্রবেশ করার শুরুতেই রয়েছে হযরত, দেখতে পাচ্ছেন মসজিদে প্রবেশ করার শুরুতেই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা শরীফ। এরপরে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি হযরত উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে। তো আমাদের সাথে আসুন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হযরত উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শুরুর জীবনে ছিলেন সামান্য একজন মরুর রাখাল। এরপরে তিনি হয়েছিলেন যুগ শ্রেষ্ঠ একজন আলেম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্ববিখ্যাত সাহাবী। তিনি ছিলেন কবি, সাহিত্যিক এবং কারি। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সর্বমোট 55টি হাদিস বর্ণনা করেছিলেন, যার মধ্যে 60টি হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ও ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তাদের কিতাবে বর্ণিত করেছেন। এবং তার মাকবারার পাশেই বিভিন্ন হাদিস দেখতে পাচ্ছেন এবং তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং ওনার নসবনামা এবং ওনার বংশ এবং ওনার জন্ম এবং উনি কীভাবে মিশরে এসেছিলেন এই বিস্তারিত রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি হাদিস রয়েছে, আমি আপনাদেরকে হাদিসটি পড়ে শোনাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু। হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কিসে? ওয়ালা আমসিক আলাইকা লিসানাকা, অর্থাৎ তুমি তোমার কামনা বাসনাকে সংযত রাখো। ওয়ালিয়াসাকা বাইতুকা, এবং তুমি তোমার বাড়িকে প্রশস্ত রাখো, অর্থাৎ তুমি তোমার বাড়িতে অবস্থান করো। অবকি আলা খতিয়াতিকা, এবং তুমি তোমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া খেলাফতের সময় তিনি মিশরে এসেছিলেন এবং তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় 58 হিজরিতে এই মিশরে ইন্তেকাল করেন। এরপরে তাকে মুকাত্তাম পাহাড়ের পাদদেশে এখানেই তাকে শায়িত করা হয় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি পাথর মোবারক দিয়েছিলেন, যে পাথরটি তার মাকবারার পাশেই সংরক্ষিত করা রয়েছে। তো আমরা আপনাদেরকে এই বিশ্ববিখ্যাত সাহাবীর মাকবারা শরীফ জিয়ারত করাবো এবং সেই পাথরটিও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা শরীফ। আর আপনাদেরকে যদি সামনে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই পাথরটি যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিয়েছিলেন। হযরত উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে বিখ্যাত আলেম, কারি, ফকি, দক্ষ যোদ্ধা, ধনী ও দানশীল শাসনকর্তা হয়ে ওঠেন। কবিতা রচনাতেও তার আগ্রহ ছিল। উমাইয়া খেলাফতকালে তিনি মিশরে শাসনকর্তা ছিলেন। তিনি একজন দক্ষ যোদ্ধা ও তীরন্দাজ ছিলেন। তিনি একজন হাদিস বর্ণনাকারী সাহাবী ছিলেন। উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মূল নাম উকবা এবং ডাকনাম ছিল আবু আমর। তার পিতা ছিল আমির। তিনি মদিনার বনু জুহানা গোত্রের সন্তান। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংগঠিত সকল যুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে তিনি একজন মুজাহিদ হিসেবে সিরিয়া অভিযানে অংশগ্রহণ করেন। দামেস্ক জয়ের দিনে তিনি তীর নিক্ষেপে অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার পরিচয় দেন। সিফফিনের যুদ্ধে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে অংশগ্রহণ করেন এবং মিশর জয়ের পর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এ সময় মিশরের শাসক নিয়োগ করেন। তিনি সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন, ফলে কারি হিসেবে জনপ্রিয়তাও অর্জন করেছিলেন। প্রাথমিক জীবনে গরিব থাকলেও পরবর্তীতে সচ্ছলতা অর্জন করেছিলেন। তিনি দানশীল ও আতিথেয়তার দিক থেকে একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানদেরকে তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন, যেই উপদেশ তিনটি পৃথিবীর ইতিহাসে চির স্বর্ণ অক্ষরে আজও লিপিবদ্ধ রয়েছে। তার মধ্যে একটি ছিল, তিনি তার সন্তানদেরকে বলেছিলেন, তোমরা বিশ্বস্ত কোনো ব্যক্তি ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ করবে না। কারণ বর্তমান জমানায় অনেক হাদিস রয়েছে যেগুলো আসলে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়, জাল হাদিস। দ্বিতীয়টি ছিল, তোমরা যদি আবাও পড়ো, অর্থাৎ তোমরা যদি অনেক কষ্টের ভিতরে থাকো তারপরও কখনো ঋণগ্রস্ত হবে না। আর 3 নম্বর উপদেশটি ছিল, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কবি, একজন সাহিত্যিক এবং একজন লেখক। তো তিনি তার সন্তানদেরকে উপদেশ দিয়েছিলেন যে তোমরা কখনো কবিতার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাবে না। তোমরা যদি কবিতার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাও তাহলে তোমরা কোরআন তেলাওয়াত থেকে দূরে চলে যাবে। এজন্য তিনি তার সন্তানদেরকে কবিতা লিখতে নিষেধ করেছিলেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই রকমের একজন বিশ্ববিখ্যাত সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, যিনি বদর যুদ্ধ ব্যতীত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উহুদ যুদ্ধ থেকে শুরু করে সমস্ত যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, এমন একজন সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ একজন সাহাবী, তার মাকবারা শরীফ জিয়ারত করতে পেরে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে 58 হিজরিতে মিশরে ইন্তিকাল করেন এবং পরবর্তীতে মুকাত্তাম পাহাড়ের পাদদেশে এই স্থানেই তাকে শায়িত করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা শরীফ জিয়ারত করতে পেরেছি এবং তাকে দেওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বরকতময় পাথরটি স্পর্শ করতে পেরেছি, যা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। তো এখানে দাঁড়িয়ে আমি আপনাদের সকলের কাছে একটি দোয়া চাই, আমার যেই উস্তাদদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আল্লাহ তাআলা এই রকমের একটি পবিত্র স্থানে আসার তৌফিক দিয়েছেন, বিশেষ করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছেন, আমার সেই সকল উস্তাদদের নেক হায়াত এবং তাদের রিজিকে এবং ইলমে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ বারাকা দান করেন, সেই দোয়া আপনাদের কাছে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।